হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক এডুকেশনাল চ্যানেল নিয়ার স্যার। আজকে আমি নিয়ে আইছি ক্লাস 12 এর ইংরেজি সাজেশন যেটা 2025-26 এর লাগে আরকি, যেটা হাফ ইয়ারলি, প্রি বোর্ড এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমরা ব্যবহার করতে পারবাই। তো এই সাজেশনের মধ্যে আমি মোটামুটি কিছু অংশ দেখানোর চেষ্টা করতেছি যে কোয়েশ্চেনগুলো আমি কিভাবে সেট করছি আরকি। এই বছরে আমি ক্লাস 10 এবং 12 এর মধ্যে এই ধরনের কোয়েশ্চেনগুলারে বেশিরভাগ দেওয়ার চেষ্টা করছি, যাতে ৩-৪ টা কোয়েশ্চেন আর আনসার একটা। যেগুলা নোট বইয়ের মধ্যে তোমরা যদি একটু মানে কাটাইতে পারো বইটি, তাইলে দেখতে পারো যে অনেকগুলা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনের আনসারের যে মিনিং বা মানে একই কথা কইতেছে আর কিন্তু বইয়ের মধ্যে ২-৩ টা কোয়েশ্চেন দিয়ে স্টুডেন্টরা বিভ্রান্ত করা হয়। যেগুলা নোট বইয়ের মধ্যে হোক বা টেক্সট বইয়ের মধ্যে হোক। তো আমি কি করছি, এই ধরনের কোয়েশ্চেন গুলা আমার গত ২-৩ বছর থেকে আমার চোখের মধ্যে বাসার বারবার, যে এই কোয়েশ্চেন গুলার তো আনসার একটা লেখলেই যথেষ্ট। তো এইরকম টাইপের কোয়েশ্চেন গুলা আমি সেট করছি। তারপরে ২-৪ জন বড় টিচার যারা আছে তাদের লগে আমি কোয়েশ্চেন গুলা শেয়ার করছি। তারা কইছে যে কোয়েশ্চেন গুলা খুব সুন্দর হইছে, বা অনেকগুলো তারিফও করছে। যার কারণে আমি সাজেশনের মধ্যে এই কোয়েশ্চেন গুলা এই বছর থেকে আমি দেওয়ার চেষ্টা করতেছি আরকি। তো তোমরা দেখাইমু যে কোয়েশ্চেন গুলা কিরকম আমি সেট করছি। আর অক্ষণ আমি একটু একটা অংশ দেখাই যে কিপিং কোয়েটের মধ্যে আমি কি কোয়েশ্চেন গুলা কিরকম এড করে রাখছি। তো এখানের মধ্যে ফার্স্টেই দেখো যে ২ টা কোয়েশ্চেন আছে, ২ টা কোয়েশ্চেনের আনসার একটা, এমনকি এখানের মধ্যে 45 টা ওয়ার্ড আছে, যেহেতু বোর্ডের মধ্যে কইয়া রাখছে যে 40-50 ওয়ার্ডের মধ্যে কভার করা হয়তো। কারণ মোটামুটি 45 40 বা 50 এর উপরে আমি কোয়েশ্চেন ওয়ার্ডের মধ্যে গেছি না। আর সঙ্গে আমি বাংলা মানেটাও দেওয়ার চেষ্টা করছি, যাতে যারা একটু ইংরেজির মধ্যে একটু কমজোর আছো, তো তোমার লাগে বাংলা দেখে যাতে একটু সুবিধা হয়। এরকম করে এখানের মধ্যে একদম অল্প কোয়েশ্চেন সেট করছি। এমনকি প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনটা রিপিট হয়েছিল, এটাও আমি এড করে রাখছি, যাতে অনেকজন স্টুডেন্ট আছে যাদের কাছে টেস্ট পেপার নাই, বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটি নাই, বা পুরানা নোট বই, যার কারণে এই আনসারগুলা বা কোন ধরনের কোয়েশ্চেন পরীক্ষার মধ্যে তাদের কাছে কোন ধারণাই নাই। তো আমি ২-৪ টা কোয়েশ্চেন এরকম দেওয়ার চেষ্টা করছি, যেগুলো হাফিলিতে হওয়ার খুব বেশি চান্সেস আছে। এগুলা তোমরা দেখতে পারো। আর নিচে আমি একটা জিনিস লিখে রাখছি, দেখো যে নোট কইরা যে ২ মার্কের ১ম ৪ টা কোয়েশ্চেন ভালো করে শিখলেই যথেষ্ট। তার মানে বোঝা গেল এখান থেকে এই চ্যাপ্টার বা এই অধ্যায় থেকে মাত্র ৪ টা কোয়েশ্চেনই শিখতে হয়। ৪ টা কোয়েশ্চেন শিখলে আর দেখতে লাগতো না। এরপরে আমি সাপ্লিমেন্টারি দ্য টাইগার কিং এর থেকে কোয়েশ্চেন ২-৪ টা দেখানোর চেষ্টা করি। এখানের মধ্যেও আমি কোয়েশ্চেন যেগুলো সেট করছি এগুলো একদম অল্প, সঙ্গে বাংলাটাও আমি দেওয়ার চেষ্টা করছি। আর এখানের মধ্যে আমি এরকম কম্বাইন্ড আনসার আমি দিছি, যেটা ৬ মার্কের বিশেষ করে। এখানে দেখো ৩ টা কোয়েশ্চেন আছে। আর ৩ টা কোয়েশ্চেনের সঙ্গে আমি বাংলা অর্থটাও লিখে রাখছি। সঙ্গে আনসার যেটা রাখছি, আনসারের মধ্যেও আমি বাংলাটা এড করে রাখছি, যাতে স্টুডেন্টের কোনো প্রবলেম হয় না। আমি একটু ধীরে স্ক্রল করতেছি, যারা ভিডিওটা দেখায় একটু কোয়েশ্চেনগুলো একটু ভালো করে দেখো। তো কোয়েশ্চেনের মধ্যে কি বিষয়গুলো জানতে চাইছি, একটা কোয়েশ্চেনের বা ২-৩ টা কোয়েশ্চেন দেখলাও। আর ওইটার আনসারটাও আমি বাংলাটাও দেখলাও, যারা ইংরেজির মধ্যে একটু কমজোর আছো। ইংরেজির মধ্যে এটা হচ্ছে গিয়ে তোমার ইংরেজি আর সঙ্গে বাংলাটা দেওয়া আছে। প্রথমে কাজ করো স্ক্রিনশট বা ধীরে স্ক্রল করিয়া বাংলা যে মানেটা লেখা আছে এটা একটু দেখে পড়ি আর বুঝিলাও যে আমি কোয়েশ্চেনগুলা কিরকম সেট করছি, বা আদৌ আমি যে ৩ টা ৪ টা কোয়েশ্চেন বারবার কইতাছি যে কম্বাইন্ড আনসার দিলে যথেষ্ট, এটা কতটুক হেল্পফুল তোমরা লাগে এটা একটু দেখিলাও তোমরা। তারপরে এরকম দেখো এখানের মধ্যে আমি টোটাল ১ টা ২ টা ৩ টা ৪ টা কোয়েশ্চেন এড করছি। এই ৪ টা কোয়েশ্চেনের মানে বা আনসার হইছে গিয়ে একটাই। এমনকি আনসার যেটা আছে এটা ১২০ ওয়ার্ডের ৩০ ওয়ার্ডের মতো রেডি করছি। আর সঙ্গে বাংলাটাও আমি দিয়ে রাখছি। ঠিক আছে? ওরকম আরকি প্রত্যেকটি চ্যাপ্টারের মধ্যে বেশি নাই। মোটামুটি ৪ টা ৫ টা করে কোয়েশ্চেন, যেটা আমি প্রত্যেকটার মধ্যে নোট করিয়ে রাখছি যে এই কোয়েশ্চেনটি ওটি দেখিলাও, বা হাফেলি যেহেতু আমি একসঙ্গে ৩ টা এক্সাম কভার করতাম একই পিডিএফ দিয়া। তো কোয়েশ্চেন গুলা যখন আমার কাছ থেকে নিবে তখন একটু আমার লগে ডিসকাস করে লইবা যে প্রি-টেস্টের লাগি কোনটা বেশি ইম্পোর্টেন্ট, হাফ ইয়ারলির লাগি কোনটা। এগুলো আমি এখানের মধ্যে আর লেখছি না আরকি। আর ওইখানে লেখছি যে এখান থেকে শুধুমাত্র ৬ টা কোয়েশ্চেন দেখলে হইব। এটা 100% এই ৬ টা কোয়েশ্চেন দেখো আর এক্সট্রা দিতে লাগতো না বা দেখতে লাগতো না। আমি স্টার-স্টোর সব দেয়া রাখছি এখানের মধ্যে। আর এখানের মধ্যে আমি কম্বাইন্ড আনসারটা দেখাই একটু, এখানের মধ্যে খুব সুন্দর করে আমি সেট করে রাখছি। যে এটা ৫ মার্কসের লাগিয়া। ৫ মার্কসের একটা কোয়েশ্চেন আনসার এটা। তারপরে দেখো এখানের মধ্যে। এরপরে দেখো এখানের মধ্যে টাইটেল, মেসেজ, থিম। এখানের মধ্যে টোটাল আমি ৪ টা কোয়েশ্চেন একটার মধ্যে এক জায়গার মধ্যে আনছি। আর ৪ টা কোয়েশ্চেনের আনসার 120 ওয়ার্ডসে একটা। এই ছবিটা বোঝা গেছে। তারপরে দেখো একটু নিচে যাওয়ার পরে দেখো কোয়েশ্চেনের যে বাংলা যে অর্থটা আছে এখানে। তারপরে উত্তরের যে আনসার যেটা বাংলা এটা এখানে হইছে মধ্যে উত্তর লেখা আছে। তো আপনারা বা যে যারা কোয়েশ্চেনগুলো দেখায় এখানের মধ্যে কোয়েশ্চেন দেখো, তারপরে বাংলা আনসার দেখো। যে এই কোয়েশ্চেনটার আনসারটা আমি কিভাবে সেট করছি আরকি, মিথ্যা কথা কইতেছি না, সত্যি। তারপরে ২ নম্বর কোয়েশ্চেন লিখছি দেখো। ২ নম্বর কোয়েশ্চেনের মধ্যে ৪ টা কোয়েশ্চেন এড করা আছে। ১২০ টায় আমি আনসার দেওয়ার চেষ্টা করছি ওয়ার্ডে। তো এখানের মধ্যে আনসারটা দেখো, আনসারটা দেখলাও ইংরেজি। আর যারা ইংরেজি পারেন না তারা একটু বাংলাটাও দেখলেও যে বাংলা প্রশ্ন ৪ টার মধ্যে কেটা হইছে।
তত এরকম করিয়া আমি সবগুলা বিষয় এমনকি গ্রামারের মধ্যেও যারা অনেকজন টিচার আছে দেখিও তারা নোটিস স্টেপ বাই শিখায়। দরকার নাই। নোটিস একটা শিখলেও আর মেইন এইমটা চেঞ্জ করলেও আমি এটাও দেখাইতে পারি যে কিরকম আমি দেখাইছি একটু দেখাইয়া সাইডে লাগাইছি দেখো। এখানের মধ্যে এরকমই দেখলে যথেষ্ট। আর এক্সট্রা দেখা লাগে না। করিয়া বাকি যে বায়োডাটা যেটা আছে একদম ছোট করে আমি লেখাইয়া রাখছি। এখানে পিডিএফ এর মধ্যে আমি শো করতেছি না। যারা দেখার একটু ইচ্ছা আছে, যারা একটু দেখতে চাও যে গ্রামারের অংশটা একটু দেখো মানে মেসেজ করো, আমি দেখাই দেব। যার পছন্দ হবে আমার কাছ থেকে অল্প একটা অ্যামাউন্ট গিয়া সাজেশনটা নিতে পারো। শুধু এখানের মধ্যে ইংরেজিতে না, আমার কাছে অল সাবজেক্টের সাজেশন আছে। ক্লাস 10, 12, 9, 11 তারপরে 7, 8 সব ক্লাসের মোটামুটি আনসার সহ সব সাবজেক্টের রেডি করে রাখছি। আর আরেকটা কথা কই, যদি বাই চান্স আমার দেওয়া সাজেশন থেকে কিছু কমন না হয় পরীক্ষার মধ্যে, তাইলে আমি 100% যত টাকা 10 টাকা 20 টাকা যতই দেও না কেন আমারে, ওই টাকাটা আমি রিফান্ড করব। এটা আমি বারবার ভিডিওর মধ্যে উল্লেখ করছি। ঠিক আছে কথা আমার?